আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে করব নান রুটি। প্রথমে বলে রাখি, আমি হাতের কাছে যে বাসন পাই সেই বাসনের মধ্যেই রান্না শুরু করি। সরি ফর দ্যাট। আচ্ছা, আমি এখানে 3 কাপের মতো হচ্ছে আটা নিয়ে নিলাম। তারপরে আমি আটার মধ্যে নিয়ে নেব 2 চামচ গুঁড়ো দুধ। চা চামচ দিয়ে 2 চামচ ফুল করে গুঁড়ো দুধ দিয়ে দিব। তারপর এখানে দিয়ে নিব 2.5 চামচের মতো চিনি। চিনিটা নান রুটিতে একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগে খেতে। তারপরে গুঁড়ো দুধ আর চিনিটাকে আটার সাথে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি এক পাশে 1/2 চামচ লবণ, ঠিক তার বিপরীত পাশে হচ্ছে 2 চামচের মতো ইস্ট দিব। আপনারা এখানে খেয়াল করবেন, আমি যেই পাশে লবণ নিয়েছি তার ঠিক বিপরীত পাশে ইস্ট নিয়েছি, যাতে একটা আরেকটার সাথে মিশে না যায়। লবণের সাথে ইস্টটা মিশে গেলে কিন্তু ইস্টটা আটার মধ্যে অ্যাক্টিভেট হবে না ভালো করে। আচ্ছা, এবার আমি সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে তারপরে হচ্ছে এখানে 1/2 কাপের মতো আমি তেল দিয়েছি। তেল দিয়ে আটাটাকে ভালো করে আবার মিক্স করে নিব। মিক্স করতে করতে যখন এভাবে মুঠোর মধ্যে ধরে রাখা যাবে, তখন আমরা বুঝবো যে আটাটা রেডি হয়ে গেছে, তেলের সাথে মিশানো হয়ে গেছে। তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব নরম। তারপরে এখানে আমি 3-4 ঘন্টার জন্য ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম। এই তো ডোটা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি এভাবে ছোট ছোট লিচি কেটে তারপরে হচ্ছে একটা তাওয়ার মধ্যে, ঠিক আমরা যেভাবে রুটি ভাজি ওইভাবে একটু অয়েল ব্রাশ করে আমি নান রুটিগুলো ভেজে নিলাম। অয়েলটা ব্রাশ করার জন্য নান রুটিগুলি খুবই নরম হয়েছে এবং সফট হয়েছে।